আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন কোর্সের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটা হচ্ছে एग्जांपल 22.3। তো এখানে আমরা কোশ্চেনে যদি দেখি, ফার্স্ট অফ অল একটা 3 ফেজ স্টার কানেক্টর আছে, সেটা 10 MVA 6.6 kV আছে। আর বেসিক্যালি সেটা মাস প্রাইস প্রোটেক্টেড দিয়ে কি প্রোটেকশন করা আছে। তো আমাদের এখানে দেওয়া আছে কারেন্ট রেশিও অফ কারেন্ট ট্রান্সফরমার কত 1000 ডিভাইড বাই 5 এন্ড মিনিমাম অপারেটিং কারেন্ট রিলে কত 0.75 অ্যাম্পিয়ার এন্ড আর্থিং রেজিস্ট্যান্স কত 6 ওহম। তো কয়েকটা জিনিস আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখানে 6.6 কেভি ফেজ ভোল্ট, এটা হচ্ছে লাইন ভোল্টেজ আছে, সেটাকে আমাদের ফেজ ভোল্টেজে নিয়ে যেতে হবে। দেন রেশিও অফ কারেন্ট ট্রান্সফরমার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন মিনিমাম অপারেটিং কতটুকু মিনিমাম কারেন্ট হলে সেটা অপারেট করবে সেটা আমাদের মাথায় রাখতে হবে 0.75 অ্যাম্পিয়ার। দেন হচ্ছে আর্থিং রেজিস্ট্যান্স, আর্থিং রেজিস্ট্যান্স কত 6 ওহম। তো প্রথম কোশ্চেন ছিল যে পার্সেন্টেজ অফ ইচ অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং হুইচ ইজ আনপ্রোটেক্টেড এগেন্স্ট আর্থ ফল when the machine is operating at normal voltage। যখন কোনো একটা মেশিন নর্মাল ভোল্টেজে চলবে তখন আর্থ ভোল্টেজ এগেনস্টে যে আনপ্রোটেক্ট হবে সেটা একটা স্টেটর ওয়াইন্ডিং এ কি পাবো, পার্সেন্টেজ পাবো। ওই পার্সেন্টেজটা আমাদের কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে। এন্ড সেকেন্ড কোশ্চেন ছিল মিনিমাম রেজিস্ট্যান্স টু প্রোভাইড প্রোটেকশন ফর 90% অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং। তো প্রথম কোয়েশ্চেনটি যদি আলোচনা করি, আমাদের দেখা যাচ্ছে এখানে ফার্স্ট অফ অল আর্থিং রেজিস্ট্যান্সটা কত 6 ওহম এন্ড যে আমাদের লাইন ভোল্টেজ ছিল 6.6 কেভি, সেটাকে আমাদেরকে ফার্স্ট অফ অল ফেজ ভোল্টেজে নিয়ে যেতে হবে। তো ফেজ ভোল্টেজে নিয়ে গিয়ে কত পেয়েছে 3810 ভোল্ট। দেন হচ্ছে মিনিমাম ফল কারেন্ট, মিনিমাম ফল কারেন্টের জন্য মেজারমেন্ট করার জন্য আমাদের একটা টার্ম ছিল যে কারেন্ট ট্রান্সফরমার রেশিও। কারেন্ট ট্রান্সফরমার রেশিও কত ছিল 1000 ডিভাইডেড বাই 5। এই 1000 ডিভাইডেড বাই 5 এর সাথে আমি যদি মিনিমাম কারেন্ট যেটা আছে সেটা যদি মাল্টিপল করি তাহলে আমরা মিনিমাম ফল কারেন্টটা পেয়ে যাব। দেন ইএমএফ ইনডিউস ইন x% অফ স্টেটর ওয়াইন্ডিং। সো ইএমএফটা আমাদের বের করতে ই সমান ফেজ ভোল্টেজ ইনটু x%। তো কতটুকু আনপ্রোটেক্ট হচ্ছে সেটার সাথে যদি ফেজ ভোল্টেজ মাল্টিপল করি সেখান থেকে আমরা ইএমএফটা পাবো। তো ফেজ ভোল্টেজ কত 3810 আর x কে 100% কে ভাঙলে কত দ্বারা ভাগ করতে 100 দ্বারা ভাগ করতে হয়, সেটা 38.1 x ভোল্ট। দেন হচ্ছে আমাদের আর্থ ফল কারেন্ট, আর্থ ফল কারেন্টের জন্য বের করার জন্য আই সমান কি ই বাই আর, ই সমান কত পাইছে এখান থেকে 38.1 x ডিভাইড বাই আর্থিং রেজিস্ট্যান্স, আর্থিং রেজিস্ট্যান্স কত 6, এটা পেয়ে গেছি। তো এই আর্থ ফল কারেন্ট এবং মিনিমাম ফল কারেন্ট আমাদের কি হতে হবে, মাস্ট বি ইকুয়াল হতে হবে। আর্থ ফল কারেন্ট এবং মিনিমাম ফল কারেন্ট কি হতে হবে, মাস্ট বি ইকুয়াল হতে হবে। এটা আমাদের কন্ডিশনটা মাথায় রাখতে হবে। তো এখানে আমরা মিনিমাম ফল কারেন্ট কত আছে 150 অ্যাম্পিয়ার, সেটার সাথে আমাদের আর্থ ফল কারেন্ট যেটা 38.1 x ডিভাইড বাই 6 আছে, সেখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল যে মিনিমাম রেজিস্ট্যান্স বের করতে হবে, প্রোভাইড প্রোটেকশন অফ 90%, 90% প্রোটেকশন প্রোভাইড করবে। তাহলে কতটুকু আনপ্রোটেক্ট করবে, 100 থেকে 90 বিয়োগ করলে আমরা 10% যেটা পাবো সেটা হচ্ছে কি করতেছে, আমাদের আনপ্রোটেক্ট করতেছে। বেসিক্যালি আমরা আনপ্রোটেক্ট নিয়ে কাজ করব। এখানে x এর যে ভ্যালুটা আছে সেটা বেসিক্যালি আনপ্রোটেক্ট। তো তাহলে আমাদের কন্ডিশন x সমান কি, তাহলে 10%, যেহেতু আমরা x মানে কি জানছি কতটুকু স্টেটর ওয়াইন্ডিংয়ে আনপ্রোটেক্ট আছে সেটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে এখানে 38.1 x ডিভাইড বাই 6 আছে। আর এখানে তাহলে আমরা আর্থিং রেজিস্ট্যান্স এখন জানি না, নিউ করে আমাদেরকে রেজিস্ট্যান্সটা বের করতে হবে। সেটা ইকুয়াল টু কি কারেন্ট, ফল কারেন্ট, মিনিমাম ফল কারেন্ট। তাহলে সেখান থেকে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাব। আর সমান কত 38.1 x ডিভাইড বাই কত 150, এখানে আর এখানে চলে আসবে। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর্থিং রেজিস্ট্যান্স কত পেয়েছি 2.54 ওহম। থ্যাংক ইউ।